भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानंद नमस्तभं प्रेमानंदप्रदायिने कलैकल्मषनाशया जन्नवाप्रतये नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ये नमो नमः। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासय नित्यायं परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदाय तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवे सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আমরা উদযাপন করতেছি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। জগন্নাথ তো ভগবান পরমেশ্বর ভগবান এই জগতে তিন ব্রহ্মরূপে অবস্থান করছেন। কয় ব্রহ্ম আমরা কি কেউ বলতে পারবো কি কি সেই তিন ব্রহ্ম? ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে তিন ব্রহ্মরূপে অবস্থান করছেন। প্রথম হচ্ছে নাম ব্রহ্ম, নাম রূপে তিনি অবস্থান করছেন। তারপরে শব্দ ব্রহ্ম, শ্রীমদ্ ভাগবতকে বলা হয় শব্দ ব্রহ্ম। আর আরেকটা রয়েছে দারু ব্রহ্ম। দারু মানে কি? সমস্ত বিগ্রহ কিন্তু আপনার পাথর বালি মাটি এগুলি দিয়ে তৈরি হয়, কিন্তু ভগবান জগন্নাথ দেব কী দিয়ে তৈরি হয়? ওনলি ভগবান জগন্নাথ দেব কী দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়, কাঠ, দারু। এই জন্য জগন্নাথকে বলা হয় কি ব্রহ্ম? দারু ব্রহ্ম। তো ভগবান কয় রূপে? তিন ব্রহ্মরূপে জগতে অবস্থান করছেন। প্রথম হচ্ছে নাম ব্রহ্ম, 2 নম্বর শব্দ ব্রহ্ম, 3 নম্বর দারু ব্রহ্ম। তো জগন্নাথ হচ্ছেন দারু ব্রহ্ম। তা আমরা এই যে জগন্নাথ কাঠ দিয়ে তৈরি বা পাথর দিয়ে তৈরি বিভিন্ন উপাদান দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করা যায়, কিন্তু যারা আমাদের সনাতন ধর্মের নয়, অন্য ধর্মাবলম্বী, এমনকি সনাতন ধর্মেরও অনেকে আছে যারা বলে থাকে যে এই কাঠের ভিতরে বা এই পাথরের ভিতরে কি ভগবান কিভাবে থাকতে পারে। স্পেশালি অন্য ধর্মে যারা আছে তারা বলে থাকে যে তোমরা এই যে মাটি দিয়ে তৈরি করতেছো আবার ফেলে দিচ্ছ, পাথরের সামনে যে দিচ্ছ, লাড্ডু তো 5টা দিচ্ছ, 5টাই রয়ে গেল, খেলো কখন? বিভিন্ন প্রশ্নগুলি দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে। আর আমাদের সন্তানেরা, মা বোনেরা বা ভাইয়েরা, তারাও এই উত্তরগুলি যথাযথ না জানার দরুন তারা চুপ করে থাকতে হয়। তখন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, হ্যাঁ আসলে তো ঠিক, এরকম কেন? তো আমাদের এই বিষয়গুলি জানা দরকার। আজকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রচার করে থাকি, দেখি কত বোনেরা কত ভাইয়েরা তারা বিপথে পরিচালিত হচ্ছে আমাদের সনাতন ধর্মটা ঠিকমতো না জানার দরুন। সনাতন ধর্ম যেটা সৃষ্টির শুরু থেকে ছিল, আছে এবং থাকবে। সনাতন মানে হচ্ছে কি? চিরন্তন।
চিরন্তন। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা কি সত্য? এমন কোনো দিন আসবে সূর্য পশ্চিম দিকে উদিত হবে? সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও পূর্ব দিকেই হবে, কখনো পশ্চিম দিক হবে না। এই জন্য এটা চিরন্তন সত্য। তো সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, যেটা সৃষ্টির শুরু থেকে ছিল, আছে এবং থাকবে। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি এখন তোমাকে যেই জ্ঞান প্রদান করব, এই জ্ঞান জানা হলে তোমার আর অন্য কিছু জানার বাকি থাকবে না। তো তার মানে কি, কমপ্লিট মেসেজ কৃষ্ণ এখানে দিয়েছেন। তো কিন্তু এই এত উন্নত একটা ধর্মে আমরা জন্মগ্রহণ করেও আমরা ধর্ম থেকে অন্য দিকে যাচ্ছি। কারণটা কি? কারণ হচ্ছে আমরা এই শিক্ষাটা লাভ করতে পারি না। কারণ যে স্বর্ণের সম্বন্ধে ধারণা নেই, স্বর্ণ কী জিনিস সে জানে না, তাকে যদি একটা স্বর্ণের টুকরা দিয়ে বলে, মানে একটা যে কি বলে ধোপা, সে কখনো স্বর্ণ দেখে নাই, তো তাকে স্বর্ণের টুকরা দিয়ে দিলে সে বলবে, ও আচ্ছা, এটা দিয়ে আমি কী করবো, কাপড়ের দাগ তুলতে পারবো। তার সে যেহেতু এটার মূল্যটা জানে না, এই জন্য সে মনে করবে কি পাথরের কাজ সে এটা দিয়ে করবে। ঠিক সেরকম আমাদের সনাতন ধর্ম আমরা যথাযথভাবে না জানার দরুন আজকে আমাদের ধর্ম থেকে কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। যদিও আবার যোগও হচ্ছে, হয়তো আমরা আমাদের দেশে দেখছি কিছু বিয়োগ হচ্ছে, কিন্তু সারা বিশ্বের দিকে তাকালে কি হচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দুঃখ করে বলেছিলেন একবার, তিনি বলছেন যে আমার খুব দুঃখ হয় যখন দেখি আমার ধর্ম থেকে শুধু বিয়োগ হচ্ছে কিন্তু যোগ হচ্ছে না। আজকে যদি রবীন্দ্রনাথ থাকতেন তাহলে হয়তো তিনি খুব খুশি হতেন। আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপায় আজকে সারা বিশ্বে সনাতন ধর্মে কি হচ্ছে? যোগ হচ্ছে। এই যে বহির্বিশ্বে যারা ভক্ত বৈষ্ণব দেখছে না, আজকে তো ইন্টারনেটের যুগে সহজেই দেখা যাচ্ছে কোন দেশে কি হচ্ছে। তারা যে ভক্ত হচ্ছে তারা কি সনাতন ধর্মে ছিল? তারা কিন্তু অন্য ধর্মের ছিল। তারা আজকে আমাদের বৈষ্ণবীয় সংস্কৃতি গ্রহণ করেছে, দুঃখের বিষয়। কিন্তু আমরা ভারতীয় যারা আছি, আমাদের এই সংস্কৃতি আমরা ভুলে গিয়ে পাশ্চাত্য সংস্কৃতি আমরা গ্রহণ করছি। তো এই সনাতন ধর্ম সম্বন্ধে আমাদের জানতে হবে। এই সনাতন ধর্মে সব কিছু আছে, কীভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে, কিভাবে ধ্বংস হবে, কিভাবে পরিচালিত হচ্ছে, পূর্ণাঙ্গ মেসেজ। এটাকে বলে অক্সফোর্ড ডিকশনারি। এই জন্য আমাদের অনেক শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত, রামায়ণ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, অনেক শাস্ত্র, কেননা বিস্তারিত বর্ণনা রয়েছে। তো এখন যেটা বলছিলাম, এই যে বিগ্রহ বা মূর্তি পূজা নিয়ে অনেকে অনেক কথা বলে, তা আমি এই বিষয়ে একটু বলবো। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে ছিলেন, তিনি স্বয়ং উদ্ধবকে, তিনি চলে যাওয়ার পূর্বে উদ্ধবকে এই আমাদের ধর্মের জ্ঞান বা শিক্ষা দিয়ে গেছেন, শাস্ত্রের জ্ঞান শিক্ষা দিয়ে গেছেন। তো সেখানে ভাগবতমের একাদশ স্কন্ধে রয়েছে, সেই উদ্ধবকে যে জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ, সেটা একাদশ স্কন্ধে বর্ণনা করা হয়েছে। যেমন কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, এটাকে বলে গীতা। আর কৃষ্ণ উদ্ধবকেও জ্ঞান দিয়েছিলেন, অনেক ক্ষেত্রে ওটাকে বলা হয় উদ্ধব গীতা, ভাগবতম একাদশ স্কন্ধে রয়েছে। তো সেখানে এই শাস্ত্রের জ্ঞান দিতে গিয়ে কৃষ্ণ উদ্ধবকে বলেছেন কি কি উপাদান দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করা যাবে। তিনি সেখানে বলেছেন, শৈলী দারুময়ী লোহি লেপ্পা লেখা চ সৈকতি মণিময়ী মনোময়ী প্রতিমা অষ্টবিদা স্মৃতা। তো সেখানে স্বয়ং কৃষ্ণ অর্জুন উদ্ধবকে বলেছেন 8টা উপাদান দিয়ে আমার বিগ্রহ তৈরি করা যাবে। কি সে 8টা উপাদান? শৈলী, শৈলী মানে হচ্ছে শিলা, শিলা মানে হচ্ছে কি পাথর। দারু, যেটা দারুর কথা আমি বলেছিলাম জগন্নাথ। লোহি, লোহি মানে লোহা, মেটাল। লেপ্পা, লেপ্পা মানে হচ্ছে মাটি। লেখা, লেখা মানে লেখনী। আমরা যে বিভিন্ন জায়গায় ভগবানের চিত্রপট দেখি, এটাতে কেউ অঙ্কন করেছে, লেখনী। লেপ্পা লেখা চ সৈকতি, সৈকতে কি থাকে? সমুদ্র সৈকতে কি থাকে? সমুদ্র সৈকত গেছেন কারা কারা? কক্সবাজার কারা কারা গেছেন? খুব কম। আচ্ছা, টিভিতে দেখছেন তো সমুদ্র সৈকত?
সেখানে কি সমুদ্র সৈকতে কী থাকে? বালি থাকে, বালি। তো সৈকতে বালি দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করা যায়। মণিময়ী, মণিমুক্তা দিয়ে তৈরি করা যায়, এবং মনোময়ী, মনে মনেও ভগবানের বিগ্রহ চিন্তা করে আমরা ভগবানের আরাধনা করতে পারি। এই 8টা উপাদান: শিলা, কাঠ, লোহা, মাটি, চিত্রপট মানে অঙ্কন লেখনী, আর হলো বালি, আর মণিমুক্তা, আর মন। দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি মনে মনে ভগবানের জন্য পায়েস তৈরি করেছিলেন। পায়েস তৈরি করে এই পায়েসটা ভোগ দেওয়ার আগে তিনি এটা চেক করতেছিলেন এটা গরম না ঠান্ডা। কারণ চাটনি এবং পায়েস এই দুইটা জিনিস কি গরম খেতে হয় না ঠান্ডা খেতে হয়? কি গরম না ঠান্ডা? ঠান্ডা খেতে হয়। কেননা এই দুইটা যদি চাটনি পায়েস যদি গরম গরম খাওয়া হয় তাহলে পেটে গ্যাস হয়। এই জন্য দেখবেন বড় বড় রান্নায় আগে পায়েসটা রান্না করা হয়। তো তখন তিনি যখন মনে মনে পায়েস তৈরি করেছিলেন, করে এখন তিনি এটা ভগবানকে ভোগ দিবেন, চিন্তা করলেন এটা তো ঠান্ডা করে দিতে হবে। তো সেজন্য তিনি মনে মনে আঙ্গুল দিয়ে কী করছিলেন? চেক করতে গেছিলেন, আর আঙ্গুল পুড়ে গেছে। তো এরকম একটা লীলা রয়েছে দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণের সাথে। কিন্তু সেই স্টেজটা হচ্ছে অনেক হায়ার স্টেজ। কারণ আমরা এখানে যারা আছি, আমরা যদি বলি ঠিক আছে সূত্র তো পেয়ে গেছি, এখন থেকে মনে মনে সব কিছু হবে, হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠবো মনে মনে, মঙ্গল আরতি হবে মনে মনে, জবটাও কী হবে মনে মনে। আমাদের কিন্তু সেই স্টেজ নেই। আমাদের অবশ্যই কি উচ্চস্বরে জব করতে হবে এবং প্র্যাকটিক্যালি সব কিছু করতে হবে। কারণ সেই দক্ষিণ ভারতে যে ব্রাহ্মণের কথা বললাম তার স্টেজ আর আমাদের স্টেজ কিন্তু একরকম নয়। তো যেটা বলছিলাম যে এই 8টা উপাদান দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করা যায়, তাহলে সেই দৃষ্টিতে আমরা যে কাঠ দিয়ে বা পাথর দিয়ে তৈরি করতেছি, তাহলে সেই দৃষ্টিতে তো ঠিকই আছে, শাস্ত্রের সিদ্ধান্ত। এখন এটা গেল শাস্ত্রীয় সিদ্ধান্ত। এখন আমরা দেখব সায়েন্টিফিক সিদ্ধান্ত। তো যেমন সায়েন্স অনুযায়ী ভগবান কী রয়েছেন? প্রত্যেকটা অণু এবং পরমাণুর মধ্যে অবস্থান করছেন। এবং আমরা জানি ভগবান সর্বত্র বিরাজমান। ভগবান কি সর্বত্র বিরাজমান? তো ভগবান যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে এই বিগ্রহের ভিতরে কেন থাকবে না? যদি বিগ্রহের ভিতরে না থাকে তার মানে তিনি সর্বত্র নাই, ঠিক কি না? আর এই যে মূর্তি পূজা বা বিগ্রহ পূজা, এটা মূর্তি পূজার কথা যদি বলি, এটা যে শুধু আমরা করছি তা না, অন্য ধর্মের লোক তারাও কিন্তু মূর্তি পূজা করছে। কিন্তু হয়তো তারা অনেক সময় বিভিন্নভাবে বলে যে না মূর্তি পূজা ঠিক নাকি, তারাও করছে। তারা যে সেই হজ করতে যায়, যেখানে তারা ওখানে সেই তাদের যে কি বলে ওটাকে, হ্যাঁ, মক্কা না মদিনা, হ্যাঁ, সেখানে একটাকে পরিক্রমা করে না তারা, কি ওটা কি বলে, কাবা শরীফ নাকি? সেটা কি দিয়ে তৈরি? সেটা কি দিয়ে তৈরি? ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি। তাহলে সেটাকে সবাই পরিক্রমা করছে, চুমু খাচ্ছে, হ্যাঁ। তো এই বিষয়গুলি আমাদের সনাতন ধর্মের লোক না জানার দরুন তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আরেকটা প্রশ্ন অনেক সময় তাদেরকে বিভ্রান্ত করা, কি দেখ তোর মা তোর বাবা এই দেখ পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বলি হ্যাঁ ঠিক আছে, আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আরে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মরে যাওয়ার পরে কি এটাকে কি প্যাকেট করে রেখে দিবে নাকি? তো রেখে দাও করে, কে রেখে দেয়? কেউ মাটি চাপা দিচ্ছে, কেউ পুড়িয়ে দিচ্ছে, একই তো কথা। প্রকৃতির জিনিস প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। প্রকৃতিতে 5টা জিনিস দিয়ে তৈরি, আমাদের দেহটা 5টা দিয়ে তৈরি, 5টা উপাদান দিয়ে তৈরি। কি কি? আমাদের দেহ 5টা উপাদান দিয়ে তৈরি। কি কি সেই উপাদানগুলো? মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। তো যেহেতু এই দেহটা বা পুরো প্রকৃতি 5টা উপাদান দিয়ে তৈরি, তো এই দেহটা 5টা উপাদান দিয়ে তৈরি। তো এই মাটির দেহ বলে না মাটি হবে, কেউ মাটিতে সাথে মিশিয়ে দেয়, আর কেউ আগুনের সাথে মিশিয়ে দেয়, কেউ জলের সাথে মিশিয়ে দেয়, কেউ জলে ভাসিয়ে দেয় মৃত ব্যক্তিকে। তো প্রকৃতি জিনিস প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই তত্ত্বগুলি না জানার দরুন আমাদের ভিতরে তারা কী করে? বিভ্রান্ত করে। আজকে অনেক ভাই বোনেরা তারা এই বিভ্রান্তের মধ্যে পড়ে, এটা তো আছে একটা দিক, আরেকটা দিক হচ্ছে তারা মোহগ্রস্ত হয়ে তারা এমন কিছু কাজ করে ফেলে যেটা ফিরে আসার সুযোগ থাকে না। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে সবাইকে। আপনারা অনেক মায়েরা দেখি এখানে আছেন, নেপোলিয়ান বলেছেন কি তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। তো আপনার শিক্ষিত মায়েরা এখানে বসে আছেন, তা
তা আপনারা যদি আমাদের শাস্ত্রীয় শিক্ষাগুলি লাভ করেন এবং এই শিক্ষাগুলি আপনাদের সন্তানদেরকে প্রদান করেন, তাহলে হয়তো আপনার সন্তানকে সেভ করতে পারবেন। না হলে কখন যে আপনার সন্তান আপনার বুক খালি করে চলে যাবে বুঝতেই পারবেন না। আজকে অনেক সন্তান চলে যাচ্ছে, কেন যাচ্ছে? তাদেরকে কি জিনিস আমরা অনেক কিছু দিলাম, তাকে কোনটার অভাব? এই কৃষ্ণ ভক্তির অভাব। এটা আমরা তাদেরকে দেই না, এই জন্য তারা আমাদের থেকে চলে যাচ্ছে। সন্তানের জন্য একটা বাবা মা কত কিছু করে, কত টাকা পয়সা ব্যয় করে, কত সময়, কত কিছু, সব কিছু করছে, কিন্তু একটা জিনিস না দেওয়ার দরুন, তাকে আধ্যাত্মিক চর্চায় তাকে শিক্ষিত না করার দরুন বা আধ্যাত্মিক চর্চা অনুশীলন না করানোর দরুন সে কী হচ্ছে, পরবর্তীতে অন্যদিকে ধাবিত হচ্ছে। সেই জন্য আমাদের সন্তানদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষা কী করতে হবে, মগ্ন রাখতে হবে, যেটা অন্য ধর্মের লোক ঠিকই করে ছোটোবেলা থেকেই, কিন্তু আমাদের মা বাবারা অনেক সময় করে না, আর এই জন্য সন্তানও করে না। তো এই শিক্ষাগুলো আমাদের লাভ করতে হবে। তো যেটা বলছিলাম, এই যে বিগ্রহ, ভগবান স্বয়ং শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী কী হচ্ছে, এই বিগ্রহের আমরা তৈরি করছি এবং এই বিগ্রহের মাধ্যমে আমরা কী করছি, ভগবানের অর্চনা করছি, সেটা শাস্ত্রের সিদ্ধান্ত। তো যেটা বলছিলাম জগন্নাথ নিয়ে, তিন ব্রহ্মের মধ্যে এক ব্রহ্ম হচ্ছে দারু ব্রহ্ম, জগন্নাথ। এখন এই জগন্নাথের এই রূপটা কেন, আমি শুনেছি রাজীব লোচনবাবু বলছে এর পূর্বে আলোচনা হয়েছে এখানে, এই জগন্নাথের রূপটা এরকম রূপ কেন, তো আমি সেটা আজকে আলোচনা করব না। আসলে এই যে জগন্নাথের এই রূপটা হয়েছে, এটা কিসের মাধ্যমে হয়েছে? এই যে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তাদের যে একটা কেমন রূপ, অদ্ভুত রূপ, নাকি স্বাভাবিক রূপ না, চোখ বড় বড়, হাতগুলি গুটিয়ে গেছে, হ্যাঁ, কেমন এই রূপটা কিভাবে হয়েছে বলুন তো, কে বলতে পারবেন? জগন্নাথের এই রূপটা কিভাবে হয়েছে? কে প্রথমে এই রূপ দর্শন করেছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ, কথা বলা যাবে না, হ্যাঁ? কে এই যে জগন্নাথের এই রূপটা কিভাবে হয়েছে এবং কে প্রথমে এই রূপ দর্শন করেছে, কে বলতে পারবে? হ্যাঁ, ও দর্শন করছে আগে, কেউ বলতে পারবেন না? প্রথম কতলে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর এই রূপ হয়েছে শ্রবণের মাধ্যমে। শ্রবণের মাধ্যমে কি কথা শ্রবণ করছিল তারা? কার কাছ থেকে শ্রবণ করেছিল? রোহিণী মাতার কাছ থেকে তারা যখন শ্রবণ করছিল তখন তাদের এই রূপ হয়েছে। আর এই রূপটা প্রথম দর্শন করেছেন নারদ মুনি, আর নারদ মুনির ইচ্ছাতেই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এই রূপেই জগতে প্রকটিত হয়েছে। তো সেই লীলাটা আমি মনে করি আপনি শুনেছেন, আমি যাচ্ছি না ওইদিকে। তো এই যে রথযাত্রা উৎসবটা কিভাবে হয়েছে সেই বিষয়ে আমরা বলবো। তো কৃষ্ণ এবং বলরাম, আপনারা জানেন কৃষ্ণ বৃন্দাবনে কত বছর ছিল? বৃন্দাবনে ছিল 11 বছর 6 মাস, আর মথুরাতে ছিল 13 বছর 6 মাস, আর বাকি 100 বছর কোথায় ছিল? দ্বারকা। তো সে যখন বৃন্দাবন থেকে চলে যায়, কয়দিনের কথা বলে গেছিল? একদিন পরেই চলে আসব। যদিও কৃষ্ণের একদিন আমার তার মানে হিসাব করে যাবে না, কিন্তু কারণ আমরা যদি একটু হিসাব করে দেখি যে আমাদের 6 মাস, দেবতাদের কত দিন? 12 ঘন্টা। আমাদের 1 বছর, দেবতাদের 24 ঘন্টা। ব্রহ্মা, তারপরে আমাদের হিসাবে যখন আমাদের 432 কোটি বৎসর হবে, ব্রহ্মার মাত্র 12 ঘন্টা, আর আরও 432 কোটি বৎসর, ব্রহ্মার আরও 12 ঘন্টা, মানে 864 কোটি বৎসরে আমাদের
ব্রহ্মার মাত্র একদিন। তাহলে দেবতার তুলনায় ব্রহ্মার আয়ু মানে হিসাব আরও অনেক বেশি। আর বিষ্ণুর হিসাবটা কীরকম? যেমন কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু রয়েছে। কারণোদকশায়ী বিষ্ণুর যেই সময় হচ্ছে ব্রহ্মার সময় তো আমরা দেখলাম, ব্রহ্মা এরকম আমাদের 864 কোটি বৎসর হইলে ব্রহ্মার মাত্র একদিন হয়। এরকম ব্রহ্মা 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এরকম ব্রহ্মার 100 বছর, বিষ্ণুর মাত্র 1 নিঃশ্বাস কাল। এই যে একটুক সময়, এটুকু হচ্ছে মাত্র কার সময়? কারণোদকশায়ী বিষ্ণুর 1 নিঃশ্বাস কাল। তো সেই দৃষ্টিতে কৃষ্ণের হিসাবটা আরও অনেক উপরে। তো সেই দৃষ্টিতে একদিন মানে যদিও আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে 100 বছর পরে আসে, কিন্তু আসলে হিসাব অনুযায়ী কিছুই না। যাক, সেটা লীলাস্থলে, যেটা যদিও সে বলে গেছিলো পরের দিন আসবে এই জগতের হিসাবেই, কিন্তু সে কি হয়েছিল 100 বছর পরে এসেছে। তাও কি হয়েছিল, তিনি কুরুক্ষেত্রে এসেছিলেন। কিসের জন্য? তখন সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণে এটার প্রচলিত একটা প্রথা রয়েছে, গ্রহণের সময় আমাদের গঙ্গায় নেমে স্নান করতে হয়। ঠিক যেরকম চৈতন্য মহাপ্রভু তিনিও চন্দ্রগ্রহণের সময় কী হয়েছিলেন? আবির্ভূত হয়েছিলেন। সেই তখন ছিল গ্রহণের সময়। তখন সবাই গঙ্গায় নেমে কি করছিল? সবাই হরিনাম করছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার মুখে তখন হরিনাম চলছিল। আর ঠিক ওই মুহূর্তে চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হন। জন্ম থেকে তিনি হরিনামের প্রচার করে শুরু করেছেন। তো ঠিক এই সূর্যগ্রহণের সময়ও সবাই কুরুক্ষেত্রে এসেছে কিসের জন্য? স্নান করার জন্য। তো আর তখন কৃষ্ণ, বলরাম, সুভদ্রা, মহারানী সহ দ্বারকা থেকে এসেছে। আর বৃন্দাবন থেকে যারা বৃন্দাবনের ব্রজ গোপিকারা রয়েছেন, রাধারানী সহ সবাই বৃন্দাবন থেকে এসেছেন। আর এরা আসছেন দ্বারকা থেকে। কোন জায়গায় আসছেন? কুরুক্ষেত্রে। তো আসার পরে রাধারানী সহ ব্রজ গোপিকারা কৃষ্ণকে অনেক দিন পর দর্শন করেছেন। আর যখন দর্শন করেছেন ততক্ষণে কৃষ্ণ কি উঠেছেন? রথে উঠে গেছেন। স্নান শেষে এখন দ্বারকার উদ্দেশ্যে রওনা করবেন। ঠিক ওই মুহূর্তেই রাধারানী এবং ব্রজগোপিকারা দেখলেন যে আমার কৃষ্ণ, যদিও তারা এই বেশে কৃষ্ণকে দেখতে চায় নাই, কারণ তখন ছিল রাজবেশ। আর রাধারানী তাকে তো রাজবেশে তখন বৃন্দাবনে দেখেন নাই, সেখানে তিনি একজন গোপ সখা রূপে দেখেছেন বা গোপ বালক রূপে দেখেছেন, ওই রূপে। তো তখন তারা এই রাধারানী সহ সমস্ত গোপিকারা কৃষ্ণকে আর তারা দ্বারকা যেতে দেয় নাই। সেই রথ তারা টেনে নিয়ে কোথায় নিয়ে গেছে? বৃন্দাবনে নিয়ে গেছে। ওই যে কৃষ্ণ রথে উঠে গেছে, দ্বারকা যাবে, কিন্তু ব্রজগোপিকারা কি রথের ঘোড়া টোড়া সব সরাই দিয়ে সেই রথে তারা টেনে নিয়ে কোথায় নিয়ে গেছে? বৃন্দাবনে। এই জন্য বলা হয়, এটা একটা কারণ রথের। আরেকটা কারণ আছে জগন্নাথের সাথে রিলেটেড। জগন্নাথ যখন এই জগৎ ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজের মাধ্যমে আবির্ভূত হন, তখন ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ জগন্নাথের কাছে বর প্রাপ্ত। জগন্নাথ তাকে বলছে, তুমি আমার কাছে বর চাও, আমি তোমাকে একটা বর দিতে চাই। তো বলছে ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ বলছে, আপনি আমাকে এই বর দিন, আমি যে এই যে জগন্নাথ মন্দির নির্মাণ করেছি, আপনার জন্য এই যে এত বৃহৎ একটা মন্দির নির্মাণ করেছি, এই মন্দিরটা আমার যদি কোনো উত্তরসূরি থাকে, আমার যদি কোনো পুত্র সন্তান হয়, তাহলে তার নিজের দাবি করতে পারে, সে ব্যক্তি মালিকানা হিসেবে মনে করতে পারে। এই জন্য আমি আপনার কাছে এই বর চাই, যাতে আমার কোনো সন্তান না হয়। কারণ এই জগন্নাথ, আপনি তো আমার না, আপনি সেই জগতের নাথ। জগন্নাথ মানে কি? জগতের নাথ, শুধু সনাতনীদের নাথ, শুধু মানুষের নাথ, এই জগতের সমস্ত জগতের নাথ, তাকে বলা হচ্ছে জগন্নাথ। তো আমি যদিও এই মন্দিরে, জগন্নাথ মন্দির আমি নির্মাণ করছি, আমার মাধ্যমেই আমি আপনাকে প্রাপ্ত হয়েছি, কিন্তু আপনি তো শুধু আমার একার না, আপনি এই জগতের। তা আপনি আমাকে এই বর দিন, যাতে আমার কোনো কি সন্তান না হয়, কোনো সন্তান না হয়। জগন্নাথ বলছে তথাস্তু। আর এই কথা শুনে ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী খুব মনে কষ্ট পেয়ে গেছে। কি, আমাদের মায়েরা যদি শুনে যে আমার সন্তান হবে না, এটা কিন্তু একটু কষ্টের, খারাপই লাগবে। তো তখন দেখছে যে
সেই এই যে আমরা বলি গুন্ডিচা মন্দির, ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রীর নাম কি ছিল? গুন্ডিচা। ওর নাম ছিল গুন্ডিচা। এই জন্য আমরা বলবো কেন তিনি গুন্ডিচা মন্দিরে যান, সেটি আমরা বলছি। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী গুন্ডিচা, তখন মন খুব খারাপ, হায় হায় আমার কোনো সন্তান হবে না, আমার কোনো সন্তান হবে না। মন খুব মলিন হয়ে গেছে, চেহারাটা খুব মলিন হয়ে গেছে। আর জগন্নাথ তিনি তো বুঝতে পারছেন, তিনি তো সবই জানেন মনের কথা কার কি হচ্ছে। তখন তিনি বলছে, হে মাতা, মা বলে সম্বোধন করছে, আপনার সন্তান হবে না তো কী হয়েছে, আমরা তো দুইজন আছি, কৃষ্ণ বলরাম সুভদ্রা, আমরা দুইজন তিনজন আছি আপনার সন্তান রূপে। তো বলছে, না না, তোমরা তো মন্দিরে থাকবে, আমার সন্তান হলে তো কি মাঝে মাঝে অ্যাটলিস্ট আমার ঘরে আসতো, তোমরা তো মন্দিরে থাকবে, এখানে রাজবেশে আসো, হ্যাঁ বিশাল খাওয়া দাওয়া, তোমরা মন্দিরে রাজভোগ খাবে, রাজবেশে থাকবে, তোমরা কি আর আমার খবর নেবে? আর আমি মরে গেলে আমার কি অ্যাটলিস্ট তো আমার সন্তান আমার পিণ্ড দিত, তুমি কি দিবে? জগন্নাথ বলছে, হ্যাঁ আমি দিব। জগন্নাথ কি বলছে, আমি দিব। আজ অবধি সেই গুন্ডিচা মাতার আমি শুনেছি, সেই জগন্নাথপুরীতে যখন তার শ্রাদ্ধের দিন হয়, জগন্নাথ বলদেবকে সেই মানে পিণ্ড দেওয়ার সময় যেরকম ড্রেস পরে, সাদা ধুতি বা এরকম কি আছে না, তারা ধরা নেয় না কি, এরকম একটা সিস্টেম আছে, এই বেশে তাদেরকে কি পিণ্ড দেওয়া হয় সেই গুন্ডিচার উদ্দেশ্যে। তো বলছে কি, তো জগন্নাথ বলছে, ঠিক আছে আমি সন্তান এবং আমি তোমার বাড়িতে যাব, বছরে একবার যাব। তোমার সন্তান, আমাদের সন্তান আর কি বছরে একবারই আসে বেশিরভাগ ক্ষেত্রে, যারা দূরে চাকরি করে বা অনেক, তো আমিও তোমার কাছে একবারে যাব। আর সেই জন্য তিনি রথের মাধ্যমে কি হচ্ছেন, সেই গুন্ডিচা মাতাকে যে কথা দিয়েছিলেন তার বাড়িতে তিনি যাচ্ছেন। তো এই দুইটা কারণেই সাধারণত এছাড়া আরও অনেক কারণ রয়েছে, কিন্তু মূলত এই দুইটা কারণের মাধ্যমে আমরা এই রথযাত্রা উৎসব পালন করে থাকি। তো প্রথম রথ যেটা বলা হয় দ্বারকা থেকে কি বৃন্দাবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথকে, আবার উল্টো রথ কী হচ্ছে, সেই বৃন্দাবন থেকে আবার দ্বারকায় নিয়ে আসা হচ্ছে। হরে কৃষ্ণ, কথা বলবো না আমরা, সবাই বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখানে তো অনেক ভক্তবৃন্দ আছে, কি মনে হচ্ছে খুব অল্প কয়েকজন বলছে, অ্যাটলিস্ট আমার কানে আসা উচিত। সবাই জোরছে বলেন হরে কৃষ্ণ। কিছুটা হয়েছে, লাস্টে পিছনে মনে বলে নাই তারা, আচ্ছা পিছনের তারা বলবেন, সামনের তারা বলেন না, হ্যাঁ পিছন থেকে দেখি আমার কান পর্যন্ত আসে কিনা। হরে কৃষ্ণ। এই সামনের জনেরটা শোনা গেল। আচ্ছা মায়ের একটা উলুধ্বনি দিবেন, ঠিক আছে? প্রভুরা নিতাই গৌর প্রেমানন্দে বলবেন, মায়েরা উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে। তো আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম এই যে আমরা বিগ্রহ আরাধনা করি, এটা শাস্ত্রসম্মত এবং বিজ্ঞানসম্মত, এবং কিভাবে এই যে জগন্নাথের রথযাত্রা যে আমরা করছি এটা কিভাবে হয়েছে সেটা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব এই জগন্নাথ কিভাবে পাশ্চাত্যে গমন করেছে এবং পাশ্চাত্যে বা মানে বিদেশে কিভাবে এই রথযাত্রার উদ্ভব হয়েছে। কি আপনারা শুনতে প্রস্তুত? কারা কারা শুনতে প্রস্তুত? দুই হাত তোলেন দেখি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো পূর্বে যদিও এই জগন্নাথপুরীতে যারা সনাতন ধর্মাবলম্বী বা এখনও রয়েছে, সেখানে শুধুমাত্র যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী তারাই জগন্নাথ মন্দিরে ঢুকতে পারে, অহিন্দু কেউ কিন্তু জগন্নাথ মন্দিরে ঢুকতে পারে না। তো আপনারা যারা যারা হয়তো পুরীতে গেছেন, কারা কারা জগন্নাথপুরীতে? খুব অল্প, একটা ট্যুর দেওয়া আছে আমাদের রাজীব লোচন প্রভু জগন্নাথপুরীতে সবাইকে নিয়ে। তো সেখানে একটা নিয়ম রয়েছে এখনও, যারা অহিন্দু মানে সনাতন ধর্মের অবলম্বী নয় তাদেরকে এই মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। যাক, যেটা যে কারণে হোক একটা নিয়ম আছে, আগে থেকে আছে। তো আমরা বলছি জগন্নাথ তিনি কি শুধুমাত্র হিন্দুদের?
সনাতন ধর্মাবলম্বীর জগন্নাথ, তিনি তো জগতের নাথ। কি তাহলে? আর দেখেছে এক এক জায়গার খাবার এক এক রকম নাকি? হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান খাবার একরকম, বাংলাদেশি খাবার আরেক রকম, এক একটা অঞ্চলের খাবারও এক এক রকম। তো জগন্নাথ শুধুমাত্র ওখানে জগন্নাথপুরীর খাবার খাবে, অন্য কিছুতে তো খাবার মনে ইচ্ছা হয়েছিল মনে হয়। তো এই জন্য তিনি কী হয়েছেন, আজকে সর্বত্র কি ছড়িয়ে গেছেন। তো মূল কথা হলো যে তিনি তো শুধুমাত্র সনাতন অবলম্বী যারা হিন্দু তাদের জন্য নয়, তিনি জগতের নাথ। তিনি সবার সেবা গ্রহণ করবেন। তিনি শুধুমাত্র কেন পুরীতে একা পড়ে থাকবেন? এই জন্য কি ভগবানের ইচ্ছায় সব কিছু হয়। যদিও সব ভগবানের ইচ্ছায় হয়, কিন্তু ভগবান কি করেন, ভক্তের মাধ্যম দিয়ে এটা করান। তো কি হয়েছিল, শিল প্রভুপাদ তিনি পাশ্চাত্যে গিয়েছিলেন সম্পূর্ণ কি বলা হয় খালি হাতে। যদিও অনেক সময় বলা হয় তিনি 40 রুপি নিয়ে গিয়েছিলেন, কিন্তু তার ছেলে পরবর্তীতে একটা প্রোগ্রামে বলছে আমার বাবা সেই 40 রুপি আমাকে দিয়ে গেছে যাওয়ার সময়। তিনি সম্পূর্ণ খালি হাতে এই বিদেশে রওনা করেছেন, আমেরিকায় গিয়েছেন সম্পূর্ণ খালি হাতে, সাথে কিছু গ্রন্থ ছিল, ভাগবত ছিল। তো প্রভুপাদ সেখানে গিয়ে তিনি অনেক কষ্টে কিছু ভক্তদের তিনি কি করেছেন, মোটিভেট করেছেন, প্রচার করেছেন, এবং সেখানে তিনি 1 বছর দীর্ঘ প্রচেষ্টার পরে তিনি ইস্কন প্রতিষ্ঠা করেন। তো একবার ওনার এক শিষ্যা, তো তিনি কি করেছিলেন যে ওখানে যে গিফট শপ রয়েছে, ওনার নাম ছিল মালতী মাতাজি, ওনার যে শিষ্যা ওনার ছিল মালতী মাতাজি। তো তিনি একটা গিফট শপে গিয়েছেন, গিফট কিনবেন বা ওখানে বিভিন্ন কিনতে গেছেন, কিনতে হঠাৎ তিনি এরকম 3টা মূর্তি বা পুতুল দেখতে পান। তো ওই মূর্তিটা তাকে আকৃষ্ট করে, আর ওখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। ওখানে কি লেখা আছে, মেড ইন ইন্ডিয়া। আর তিনি যদি তার গুরুদেব কোথাকার, ইন্ডিয়ার। তো তিনি ভাবছেন আমি আমার এই গিফটটা নিয়ে আমি আমার গুরুকে কি দিব, উপহার দিব, আর আমার গুরু এই ইন্ডিয়ান পণ্য পেয়ে কী হবে, খুশি হবে। তো তিনি তো জানেন না এটা জগন্নাথ না কি, তিনি জাস্ট এরকম একটা পুতুল দেখছেন, 3টা পুতুল। তো তিনি তখন কি করেছেন, এই কালো যেই পুতুলটা ছোট ছিল, তো সেটা নিয়ে তিনি শিল প্রভুপাদকে গিফট দিয়েছেন। জাস্ট মনে করছে গিফট, এটা ইন্ডিয়ান জিনিস। প্রভুপাদ যখন এটা দেখলেন, প্রভুপাদ সরাসরি দণ্ডবত প্রণাম। আর মালতী মাতাজি চিন্তা করছে ঘটনা কি, তিনি তো কিছু বুঝে উঠতে পারতেছেন না। তিনি তো ভাবছেন এটা একটা মূর্তি পুতুল, আমার গুরুদেব এটাকে প্রণাম করছে। প্রভুপাদ বলছে তুমি এটা কোথা থেকে নিয়ে এসেছো? বলছে প্রভুপাদ ওই যে গিফট শপ ওখানে এরকম। বলছে ওখানে আরো সাথে কি আরো দুজন ছিল, আরো 2টা পুতুল ছিল? বলছে হ্যাঁ আরো 2টা ছিল। তো তাড়াতাড়ি গিয়ে ওই 2টা নিয়ে আসো। প্রভুপাদ কি বলছে, তাড়াতাড়ি গিয়ে ওই 2টা নিয়ে আসো। আর মালতী মাতাজি গুরুদেবের নির্দেশে তিনি গিয়ে আবার সেই সাথে কে ছিল, বলদেব এবং সুভদ্রা। যদি এটা ছোট ছিল, ছোট। প্রভুপাদ কি করেছেন, এই 3জনকে হরে কৃষ্ণ, সামনে যারা আছে বলো হরে কৃষ্ণ, জোরসে বলো হরে কৃষ্ণ, কথা বলা যাবে না। হ্যাঁ, তোমরা খুব ভালো ছেলে, ঠিক আছে? গলা থেকে হাতটা ছেড়ে দাও, সুন্দর। হ্যাঁ, একটু ফাঁকা হয়ে বসো। চেয়ার কি নাই? 2টা চেয়ারে 3জন, ওই যে পিছনে আরেকটা চেয়ার আছে। সবাই বলেন হরে কৃষ্ণ। তো যেটা বলছিলাম, তখন মালতী মাতাজি কি করেছেন, ওই 3টা মূর্তিকে এনে প্রভুপাদের সামনে রেখেছেন, আর প্রভুপাদ 3জনকে প্রণাম করেছেন। প্রণাম করে তিনি তাদেরকে পরিচয় করে দিয়েছেন, এই হচ্ছে জগন্নাথ, এই হচ্ছে বলদেব, এই হচ্ছে সুভদ্রা। তখন প্রভুপাদ যখন তাদেরকে পরিচয় করিয়ে দিলেন, মালতী মাতাজি সহ আরও যারা ছিল, তখন তারা বুঝতে পারছেন ও আচ্ছা, এর আগে কিন্তু তারা জানতে পারেননি। তো তারপরে তিনি কি করলেন, এখন তিনি খোঁজ করছেন যে, এবং বলছেন এখানে কি তোমরা কেউ আসো যে খোদাইয়ের কাজ করতে পারো? তখন মালতী মাতাজির যিনি স্বামী ছিল, তো তার নাম ছিল শ্যাম সুন্দর। তিনি বলছেন প্রভুপাদ আমি তো খোদাইয়ের কাজ জানি। তো বলছে তুমি কি এরকম প্রায় 2 ফিট বা 3 ফিট উঁচু করে এরকম 3টা বানাতে পারবে এইরকম এর আদলে? বলছে হ্যাঁ, আমি যেহেতু খোদাইয়ের কাজ জানি আমি পারবো।
তখন প্রভুপাদ তাকে দায়িত্ব দেন এই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার বিগ্রহ তৈরি করার জন্য কাঠ থেকে। তখন গুরুদেবের সেই শ্যামসুন্দর প্রভুপাদের কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে তিনি এখন এই খোদার কাজ করতেছিলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তোমরা তো অভদ্র কাজ করছো, বলো জোরে বলো হরে কৃষ্ণ। এত জোরে বলবে যাতে ওই যে জগন্নাথ শুনতে পারে, বলো। হ্যাঁ, শক্তি কিছু কমছে? আচ্ছা, আর কথা বলা যাবে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো শ্যামসুন্দর প্রভুপাদের কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে তিনি এখন খোদার কাজ করতেছেন। কি খোদাই করতেছেন? জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে তৈরি করতেছেন, ছোট থেকে বড় করে তৈরি করতেছেন, ওটা দেখে দেখে। তো প্রভুপাদ এক সময় তিনি চিন্তা করলেন, দেখি আমি যে তাকে নির্দেশ দিলাম সে তো কাজ করতেছে, কাজটা ঠিকমতো করতেছে কিনা একটু চেক করে আসে। চেক করতে গেছেন, আর গিয়ে দেখছেন যে মানে সিগারেটের গন্ধ আসতেছে। কিসের গন্ধ? আসলে প্রভুপাদ শুরুর দিকে যাদেরকে ভক্ত বানিয়েছেন তারা খুব খারাপ স্তরের ছিল, কারণ তারা প্রভুপাদ প্রথমে প্রচার করেছেন হিপিদের কাছে। হিপি যারা রাস্তায় অবাধে মেলামেশা করতো, বিভিন্ন মদ গাঁজা নেশায় তারা মত্ত থাকতো। যদিও তারা অনেক ধনী পরিবারের সন্তান ছিল, তারা সেই আমেরিকার সমস্ত ভোগের যত বস্তু আছে সব কিছু শেষ। এখন বলছে এরপরে কি, এরপরে কি, আর তো কিছু নাই ভোগ করার। এই যে তারা এরকম মানে অশ্লীল জীবনযাপন, অবাধে মেলামেশা, মানে একটা মানে জীবনযাপন, খুব নোংরা জীবনযাপন করতেছিল। তাদেরকে হিপি বলা হয়েছে, ওই দেশের সরকার তাদেরকে বলছে হিপি। আর প্রভুপাদ সেই হিপিদেরকে আগে প্রচার করেছেন, হিপিদেরকে প্রচার করে তিনি হেপি বানিয়ে দিয়েছেন। তো ঠিক সেরকম শ্যামসুন্দর প্রভু তারাও ওই লেভেলের ছিল। তখন দেখছে সিগারেটের গন্ধ আসতেছে। কিসের? সিগারেট। তখন তিনি যখন রুমে ঢুকছেন দেখছেন যে এই সিগারেটটা মানে শ্যামসুন্দর প্রভু বলদেবকে তৈরি করছেন, খোদার কাজ হয়ে গেছে, বলদেবের মাথার উপরে সিগারেটটা রাখছে। চিন্তা করেন কোন স্তরের অবস্থা মানে ছিল সে তারা। আর সাধারণত যেমন যারা কাঠের কাজ করে বা বিভিন্ন জায়গায় সিগারেট মাঝে মাঝে টান দেয়, আবার রেখে দেয়, আবার টান দেয়, রেখে দেয়, কাজ করে আবার নিয়ে টান দেয়। তো রেখে দিলে কি হয়, একটু পরে শুকাটা জমা হয়, জমা দিয়ে আবার টান দিতে গেলে আগে কী করে, একটু বাড়ি দেয় না, বাড়ি দিলে শুকাটা ফেলে তারপরে তো টানটা দেয়। আর সেই শ্যামসুন্দর বাবু সেই কাজটাই করছে। প্রভুপাদ দেখছে দূর থেকে, সে বলদেবের মাথায় কি করছে, এই সিগারেটটা শুকা ফেলতেছে বাড়ি দিয়ে। প্রভুপাদ তো মাথা, হেই হায় হায় তুমি কি করলে? কারণ শ্যামসুন্দর বাবু তখনও তিনি জানতেন না যে আসলে এরা কারা, মানে অত তত্ত্বগত তিনি জানতেন না। প্রভুপাদ তখন তাকে বুঝাইলেন, আর তুমি জানো আমি কি কি সেবা করতে, তোমাকে কী তৈরি করতে দিছি? কারণ ওরা তো মনে হচ্ছে একটা জাস্ট মূর্তি বা এরকম মনে করছে। তো কোন স্তরের ছিল তারা, আর তারা কোন স্তরের ভক্ত হয়েছে? আমরা তো অত খারাপ না, আমরা অনেক ভালো আছি। আমরা চাইলে আমরা ভালো অনেক ভক্ত হইতে পারবো, আমাদের সেই চেতনা বা সেই স্তর রয়েছে। তো এছাড়া প্রভুপাদ আরেক জায়গায় কী করেছিলেন, তিনি একজনকে বলছেন, এই তুমি কি করো, এই তিনজনের সেবা করো। তো প্রভুপাদের কথায় সেবা করা শুরু করে দিছে। 1 বছর পরে প্রভুপাদ যখন আবার ওই মন্দিরে গেলেন, যে পূজারী সেবা করতেছিল বলছে, প্রভুপাদ এই যে আপনি যে আমাদেরকে এদের সেবা করতে বললেন, আমি তো 1 বছর ধরে সেবা করে যাচ্ছি, এরা কারা? দেখেন 1 বছর সেবা করার পরে এখন জিজ্ঞাসা করছে এরা কারা। তো এখানে যেটা আমরা শিক্ষা পাই যে প্রভুপাদ বলছে, গুরুদেব বলছে, এটাই সে স্বীকার করে নিয়েছে, আর কিছু সে বিচার করে নাই। প্রভুপাদ বলছে সেবা করতে, সে সেবা করে গেছে, কি আর কোনো চিন্তা করে নাই। গুরুদেবের প্রতি তার মানে প্রভুপাদের প্রতি তাদের কেমন মানে শরণাগতি বা তাদের কেমন আস্থা ছিল, তার কথার প্রতি যা বলতো প্রভুপাদ তাই তারা শুনতো। প্রভুপাদের সেই স্থিতি ছিল, সেই যোগ্যতা ছিল, এই জন্য তারা তার কথা শুনতো। তো যেটা বলছিলাম, এভাবে এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা কি হয়, তৈরি হয়। তৈরি হওয়ার পরে এখন প্রভুপাদ কি করেছেন, তখন তার অত বেশি যজ্ঞ অত কিছু ছিল না। প্রভুপাদ কীর্তন করেই তিনি কি করেছেন, বিগ্রহ উদ্বোধন করেছেন। করার পরে একদিন প্রভুপাদ কি হয়েছেন, হঠাৎ করে মানে বাইরে থেকে আসছেন বিকালবেলা, এসে দেখে যে মন্দিরে কি নেই, বিগ্রহ নেই, জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে নাই। তখন আরেকজনকে প্রশ্ন করছে
এই বিগ্রহ কোথায়? বলছে প্রভুপাদ ওরা তো এই আমাদের যারা ভক্তরা তো এদেরকে নিয়ে পার্কে চলে গেছে। আর প্রধানমন্ত্রীর গেট আপটা কেমন হবে, তার গাড়িটা কেমন হবে, নাকি হেঁটে চলে আসবে? তো প্রভুপাদ তাদেরকে বুঝিয়েছেন, তোমরা এই যে তিনি হচ্ছেন জগতের পিতা, তিনি হচ্ছেন রাজা, তুমি তাদেরকে তুমি এভাবে নিয়ে আসলো পার্কে, এইভাবে আনা যাবে না। তো বলছে কীভাবে আনতে হবে? তখন প্রভুপাদ তাদেরকে রথের আইডিয়াটা দেন যে এভাবে করতে হবে, রথে করে তাদেরকে নিয়ে যেতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। কারণ তারা তো সম্পূর্ণ কি, তারা বিদেশিরা যারা ছিল তারা তো কিচ্ছু জানতো না, তারা কৃষ্ণ নাম কখনো শুনে নাই। প্রভুপাদ তাদেরকে গিয়ে বলছে তোমরা কি করো, নেশা করো না। বলছে প্রভুপাদ নেশা আবার কি জিনিস? মদ খাওয়া যে নেশা এটা তারা জানেই না, কারণ তারা ওখানে জলের মতো করে মদ খায়। বলছে অবৈধ সঙ্গ করো না। বলছে অবৈধ সঙ্গ আবার কি? বিবাহ বহির্ভূত যে নারী পুরুষের মেলামেশা যে অবৈধ, ওখানে তো এগুলি ফ্রি, ওখানে চলে। তো তারা এটা জানেই না এটা, কিন্তু আমরা জানি এটা অবৈধ। তো প্রভুপাদ কোন লেভেলে তারা ছিল আর কোন লেভেল থেকে তাদেরকে কী তৈরি করেছে। তো যেটা বলছিলাম, তো তারা তো এগুলি কিচ্ছুই জানতো না, প্রভুপাদ তাদেরকে সব শিখিয়েছে। তো এইভাবে তাদেরকে রথের আইডিয়া দেন, যেভাবে জগন্নাথকে কি করতে হয়, রথে করে নিয়ে যেতে হয়। তা আজকে আমরা যে দেখতে পাই যে রথযাত্রায় সেই জগন্নাথ কি কত রাজবেশে তিনি হাজার হাজার ভক্ত সমাগম হয়ে কি, এই যে আপনার পুরীর দেখবেন, পুরীতে বা আমাদের স্বামীবাগে বা আজকে শুধু সারা বাংলাদেশে এত আড়ম্বর সহকারে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। আসলে মানুষ মানে উপচে পড়া ভিড় সব জায়গায়। মানে দেখেন জগন্নাথ এত কৃপালু, বলছে এই জগন্নাথের সাথে আমাদের অনেক কিছু মিলে যায়। কারণ এই কলিযুগে কেন এত জগন্নাথের মহিমা এত বেশি বৃদ্ধি পাচ্ছে? কারণ কলিযুগের সাথে জগন্নাথের কিছু মিল আছে। কলিযুগে মানুষ হচ্ছে কি অন্নগত প্রাণ। কলিযুগে মানুষ কি অন্ন ছাড়া থাকতে উপবাস করতে পারে কি? অনেকে একাদশী করতে পারে, বাবু আমি তো উপবাস থাকতে পারি না। মানে মানুষ অনেকেই ক্ষুধার ভয়ে উপবাস থাকে না, মানে একাদশী থাকে না। তো কৃষ্ণের জন্মাষ্টমী যখন হয় তখন কতক্ষণ পর্যন্ত উপবাস করতে হয়? রাত 12টা অবধি। আরে বাবা শেষ হয় না রে। চৈতন্য মহাপ্রভু যখন জন্মদিন, গৌর পূর্ণিমা তাও সন্ধ্যা অবধি, নৃসিংহ চতুর্দশী তাও সন্ধ্যা অবধি। সবার আবির্ভাব তিথিতে কি আছে? উপবাস আছে। একমাত্র জগন্নাথের আবির্ভাব তিথিতে কোনো কি নেই? উপবাস নেই। যেমন এই যে আজ থেকে 20 দিন পূর্বে স্নান যাত্রা হয়েছিল না, স্নান যাত্রার দিন কি উপবাস ছিল? হ্যাঁ, ওই দিন ছিল জগন্নাথের আবির্ভাব তিথি। তো সবার আবির্ভাব তিথির দিন কি করতে হয়? উপবাস করতে হয়। কিন্তু জগন্নাথ বলছে কি যে আমিও খাই তোমরাও খাও। জগন্নাথ যেন সবসময় খায় কি, তার কখনো হাত শুকায় না। জগন্নাথ তিনি মাত্র 3 ঘন্টা জেগে থাকেন, আর সবসময় কি, আর 3 ঘন্টা তার মন্দির বন্ধ থাকে, আর বাকি সবসময় তিনি সবাইকে দর্শন দেন এবং তিনি খাওয়ার উপরেই থাকেন, হাত কখনো শুকায় না। তো আর এই কলিযুগের মানুষ কি খেতে পছন্দ করে? অনেকে তো বলে জীবনটা তো খাওয়ার জন্যই, ভগবান তো আমাদেরকে সৃষ্টি করেছে খাওয়ার জন্যই, এরকম মনে করে অনেকে। খাওয়াই কি সব? কি আমাদেরকে সৃষ্টি করেছে কি খাওয়ার জন্য, না আরও উন্নত কিছু উদ্দেশ্য আছে? না, আমাদেরকে শুধু খাওয়ার জন্য সৃষ্টি করেন না, আমাদেরকে সৃষ্টি করেছেন তার গুণ মহিমা কীর্তন করার জন্য, তার সেবা করার জন্য, তার আরাধনা করার জন্য। একমাত্র মানুষই পারে ভগবানের আরাধনা করতে, আর অন্য কেউ পারে না। কিন্তু আমরা যদি সেই শুধু ওই যেন ছোটো শিশুরা যা পায় মুখে ঢুকায়, যা পায় মুখে, একটা মোবাইল দেন মুখে, খাবার দেন মুখে, কলম দেন মুখে। তা আমরা আজকে এই কলিযুগে সবাই খাওয়া নিয়ে এত ব্যস্ত। দেখেন আগের দিনে বিবাহ বা কোনো একটা অনুষ্ঠানে মানুষ 7 দিন আগে আসতো, আবার বিবাহে 7 দিন পর পর্যন্ত ওই বাড়িতেই থাকতো। এখন দেখবেন ওই যে একটু বিবাহের দিন আসবে রাতের বেলা খাইয়ে আবার গো, বৌভাতের দিন আসবে দুপুরে খাইয়ে গো। মানে এখন হচ্ছে খাওয়ার মানে একটু খেতে পারলে সাধ্য না, আজকে একটু খাবো, একটু মাছ টাছ দিয়ে খেতে হবে। আমাদের ইস্কনে অনেক জায়গা আছে কি, যদিও শ্রাদ্ধেতে কখনো মাছ দেওয়া নিষিদ্ধ, কারণ এই কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ: অশ্বমেধম গোপালব্যম সন্ন্যাস ফলপৈতৃকম দেবরেণ সুতে উৎপাদেন কলৌ পঞ্চ বিবর্জয়েত। এই কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ: অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ, গোমেধ যজ্ঞ নিষিদ্ধ,
তারপরে পিতৃ শ্রাদ্ধে মাছ মাংস এগুলি ব্যবহার করা নিষিদ্ধ। তারপরে কি অশ্বমেধম গবালব্যম ও সন্ন্যাস নিষিদ্ধ, এবং দেবরের যারা সন্তান উৎপাদন নিষিদ্ধ। তো এই শ্রাদ্ধে মাছ এগুলি নিষিদ্ধ, কিন্তু অনেক জায়গায় তারা যে না শ্রাদ্ধ এটা মাছ ছাড়া হবেই না, অনেক জায়গায় এরকম তারা বিবাহ মাছ ছাড়া হবেই না, লেখা থাকে শুভ বিবাহ, কাজ হয় সব অশুভ। কত জীব হত্যা করা হচ্ছে সেখানে। বিবাহ এটা একটা সংস্কার, বৈদিক সংস্কার, দশকের সংস্কারের একটা সংস্কার হচ্ছে বিবাহ। তো এটা একটা অবশ্যই একটা ধর্মীয় ভাবগাম্ভীর্য থাকতে হবে, কিন্তু আমরা দেখি সেই বিবাহের ভিতরে আগে তো শুধুমাত্র মাছ হইতো, এরপরে একটু আপডেট মাছ এবং মাংস, এরপরে এখন মাংস একটা হলে হবে না, কি মাংসের সাথে আবার ছাগলও লাগবে, আমার একটা মাংস ছাগল একটা ঝাল লাগবে, একটা মিষ্টি লাগবে, মানে এত আপডেট, এরপর আবার ডিমও লাগবে, মানে একটা বিশ্রী অবস্থা এখন এইসব অবস্থা। যে বিবাহ বাড়ি মনে হয় না, এটা তো একটা কি মানে কেমন লিখে রাখে কি এটা শুভ বিবাহ, কাজ হচ্ছে সব অশুভ। তো যেটা বলছিলাম যে আমাদের এই বিষয়গুলি ভাবতে হবে, এই মনুষ্য জন্মটা শুধুমাত্র খাওয়ার জন্য নয়, ভগবানের সেবা করার জন্য। তো জগন্নাথ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। তিনি জানেন এই যেমন জগন্নাথপুরীতে যারা জন্মগ্রহণ করে সেখানে কিন্তু কোনো একাদশী নেই, সেখানে একাদশীকে কি একাদশী দেবীকে মানে একটা খাঁচার ভিতর বন্দি করে রাখছে। আর যারা যারা জগন্নাথপুরীতে গেছেন মন্দিরে দেখবেন এক পাশে ওই জগন্নাথের মন্দিরে এক পাশে খাঁচার ভিতরে আটকে রাখছে। জগন্নাথ কি বলছে কোনো তপস্যা নাই, শুধু কি খাও, কি জগন্নাথকে বলা ইটিং গড, কি গড, আর চৈতন্য মহাপ্রভুকে বলা কি গড, ড্যান্সিং গড। চৈতন্য মহাপ্রভু সবসময় কি নৃত্য করে, কি হ্যাঁ, নদিয়া গৌদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ। কি সেই নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু সেই সবসময় নদিয়া কি করে, সকাল হলেই বের হয়ে যায়, কিসের জন্য, হ্যাঁ নিত্য কীর্তন, নগর কীর্তনে সবসময় মহাপ্রভু নিত্য, এমন নিত্য। এবং তিনি এই বাইরে তো সারাদিন তো করেন এই বহিরঙ্গা ভক্তের সাথে, রাত্রের বেলায়ও সে শিবাস অঙ্গনে শিবাসের গৃহে অন্তরঙ্গা ভক্তদের নিয়ে আবার তিনি নিত্য কীর্তন করেন। এই জন্য বলে বহিরঙ্গা ভক্ত সঙ্গে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গা ভক্ত সঙ্গে করে রস আস্বাদন। তিনি যখন রাত্রিবেলায় তার সেই অন্তরঙ্গ যে পার্শ্বদ কি যেমন নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর যারা খুব কাছে তাদেরকে নিয়ে তিনি রস আস্বাদন করেন। কৃষ্ণ দাপর যুগে তিনি কি করেছেন, রাসলীলা করেছেন। আর চৈতন্য মহাপ্রভু ওই কীর্তন রাস করেছেন এই শ্রীবাসের গৃহে। তো যেটা বলছিলাম যে জগন্নাথ আমাদের কলিযুগে কি, আমরা যেমন এই কলিযুগে যদি কারো হৃদয়কে জয় করতে হয়, হৃদয়টাকে জয় করতে গেলে মুখ দিয়ে জয় করতে হবে। এখানে খাবার দিলে এখানে কি হবে, হৃদয়টা জয় হবে। তো দেখছে এই কলিযুগের না খেয়ে থাকতে পারবে না, জগন্নাথ বলছে ঠিক আছে খাও। এই জন্য তিনি আমাদেরকে কী দিয়েছেন, ওই প্রসাদ, সেই জগন্নাথের প্রসাদের নামটাও কি দিয়েছেন, প্রসাদের বাজারটার নাম কি দিয়েছেন, আনন্দ বাজার। প্রসাদ খাও আনন্দ পাও, কারণ মানুষ খেয়েই আনন্দ পায় নাকি। সে আনন্দ বাজারে এমনকি ইন্দ্রদেব এসেছেন কী করার জন্য, সে জগন্নাথের প্রসাদ খাওয়ার জন্য। তো তারা যারা জগন্নাথপুরীতে যাবেন অবশ্যই সে আনন্দ বাজারে যাবেন, মন্দিরের পাশেই, সেখানে গিয়ে জগন্নাথের প্রসাদ খাবেন। আর প্রসাদ খেয়ে কী পাবেন, আনন্দ পাবেন। এই জন্য ওটার নাম দেওয়া হয়েছে কি, আনন্দ বাজার। আর এই কলিযুগে যেটা বলছিলাম, জগন্নাথ তিনি আমাদেরকে সব কিছুই, যে রথযাত্রা, স্নান যাত্রা, জগন্নাথের যত কিছু সেখানে কি নেই, কোনো উপবাস নেই। তারপরে জগন্নাথ সবসময় চোখ বড় করে তাকিয়ে থাকেন, হ্যাঁ চোখ বড় করে। সমস্ত ভগবানের কি আছে, চোখের পাতা আছে, জগন্নাথের কোন পাতা আছে, দেখেন এইভাবে তাকিয়ে থাকে একবারে, কখন আমার ভক্তরা আমার কাছে আসবে, আমার দর্শন করবে এবং আমার কৃপা লাভ করবে। এবং কোনো ভগবান কিন্তু এরকম রাস্তা বের হয় না, জগন্নাথে একমাত্র বের হয়। কেন বের হয়, তিনি দেখছেন এমন কিছু আমার ভক্ত রয়েছে বা ব্যক্তি রয়েছে যারা এতই ব্যস্ত, তারা যে একটু মন্দিরে এসে আমাকে দর্শন করবে সেই সময়টুকু নাকি তাদের নেই। এই জন্য বলছে ঠিক আছে কারণ আমাদের মা বাবার যদি কোনো সন্তান তাদেরকে ছেড়ে চলে যায়, মা বাবার কি কষ্ট লাগে কি না। মা বাবা যদি অনেক সময় তেজ্য পুত্র করে দেয় সন্তানকে,
তারপরে হৃদয় থেকে কিন্তু একটা কষ্ট পায় এবং সে ভাবে আমার সন্তানটা যদি আবার ফিরে আসে। বা কোনো সন্তান যখন মা বাবার কাছ থেকে দূরে সরে যায়, হারিয়ে যায়, মা বাবা কিন্তু অধীর আগ্রহ করে বসে থাকে, কখন 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 আমার এই সন্তানটা আবার আমার কাছে আসবে। তো এটা আমাদেরও পরম পিতাকে কৃষ্ণ জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো আমাদের পরম পিতা সেই জগন্নাথ, তিনি দেখছেন আমার এই সন্তান তারা এই জগতে কত কষ্ট পাচ্ছে, এই কষ্ট থেকে আমার পিতা সেই পরম পিতাও কষ্ট পায়। এই জন্য আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি কি করছেন, রাস্তায় বের হয়ে আমাদেরকে দর্শন দিচ্ছেন। কত কৃপালু জগন্নাথ, জগৎবাসীকে কৃপা করার জন্য সেই জগন্নাথের সেবা করার সুযোগ প্রাপ্ত হয়েছেন আপনারা। এখানে দেখুন জগন্নাথ একবারে কি প্রভুপাদ সে আমেরিকা শহর থেকে শুরু করে বড় বড় শহরগুলিতে কি জগন্নাথকে প্রতিষ্ঠা করেছেন। আজকে প্রভুপাদের যারা অনুগামী তারা আজকে বিভিন্ন গ্রামে গ্রামে জগন্নাথকে বসিয়ে দিয়েছেন। এই যে দেখুন আজকে আপনাদের এই জগন্নাথ এখানে বসেছেন, কতজনের সেবা গ্রহণ করতেছেন। তা আপনাদের সেই সুযোগ রয়েছে, আপনারা যে যেখানে আছেন সবাই জগন্নাথকে কেন্দ্র করে আপনার জীবনকে নির্বাহ করবেন। যেমন জগন্নাথপুরীতে জগন্নাথের অসংখ্য পাণ্ডা আছে, হাজার হাজার পাণ্ডা, তারা কোনো চাকরি করে না, তারা একমাত্র জগন্নাথের সেবা করে। বংশ পরম্পরা যে যে সেবা করে সে সেটাই করে, যে রান্না করে সে বংশ পরম্পরা রান্নাই করে যাচ্ছে, যার বংশ পরম্পরা সবজি কাটে ওই সবজি কেটেই যাচ্ছে। এভাবে তারা জগন্নাথের জন্য হাজার হাজার ভক্ত তারা নিবেদিত। তো আমরা এদিকে আছি, ঠিক আছে, আমরা ব্যবসা করছি, চাকরি কিছু সবই ঠিক আছে, কিন্তু আমরা এই জগন্নাথকে কেন্দ্র করে আমাদের কি এই সংসারটাকে নির্বাহ করা উচিত। কৃষ্ণেরও সংসার করো সারিও না চাল। তো আমরা যদি এইভাবে আমাদের জীবিকা নির্বাহ করি তাহলে অন্তিমে আমরা কি সেই জগন্নাথকেই লাভ করতে পারবো। আর যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথের সেবা করা মানে কার সেবা করা? কৃষ্ণের সেবা করা। কৃষ্ণের সেবা করতে গেলে অনেক কিছু নিয়মকানুন, অনেক কিছু শুদ্ধতা, অনেক কিছু প্রয়োজন আছে। কিন্তু জগন্নাথ আমরা খুব সহজেই তার সেবা করতে পারি। জগন্নাথকে দেখাইলেই খায়। জগন্নাথপুরীতে একটা লীলা আছে, একজন আম নিয়ে গেছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আর সে দূর থেকে সেই জগন্নাথকে দেখে না, জগন্নাথ মন্দির যে সুদর্শন চক্র ওকে দেখাইছে, বলছে জগন্নাথের বিগ্রহ সুদর্শন অভিন্ন। তো ওখান থেকে তার হাত থেকে আম সব চলে গেছে। আর পরে দেখা গেছে আমের আটি কোথায়, সেই জগন্নাথের সামনে পড়ে আছে। এরকম একটা লীলা আছে। তা আমাদের একটা গ্রন্থ রয়েছে শ্রী জগন্নাথ, এই গ্রন্থটা পড়লে আপনি বুঝতে পারবেন আর অনেক লীলা রয়েছে। তা আমি আর কাল ক্ষেপণ করছি না, আমাদের প্রভু মানে আমাদের কিছু বলার জন্যই আসছেন, আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, তা আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে শ্রবণ করছেন, এই জন্য আমি আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমার আলোচনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন, যাতে আমিও এই ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।